মানুষ হয়ে জন্ম নেওয়া এত সহজ নয়। হিন্দু ধর্ম অনুযায়ী ৮৪ লক্ষ যোনি পার করার পরেই মেলে এই মানব জীবন। কিন্তু এই ৮৪ লক্ষ যোনি আসলে কি? আমরা আগে কি ছিলাম? স্থলজ, জলজ, না আকাশে উড়ন্ত কোনো প্রাণী? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনি এখন যে জীবনটা পাচ্ছেন এটা কি শেষ সুযোগ? এই রহস্য জানলে আপনার জীবনটাই বদলে যাবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ প্রবাহ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা আপনাদের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি পদ্মপুরাণের একটি গল্প এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পদ্মপুরাণের গল্প কখনো অসম্পূর্ণভাবে শোনা উচিত নয়। তাই আজ আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই তথ্যবহুল আলোচনায় পদ্মপুরাণ অনুসারে বলা হয়েছে প্রতিটি প্রাণী তার নিজের কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম লাভ করে। শুধুমাত্র মানুষের সৎকর্মই তাকে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিতে পারে। শাস্ত্র অনুযায়ী ৮৪ লক্ষ যোনির মধ্যে মানব জন্মকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে। কেন মানব জন্মকে শ্রেষ্ঠ বলা হয় এটাও আমরা পরে জানাবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি পদ্মপুরাণের একটি শ্লোকে ৮৪ লক্ষ যোনির বর্ণনা রয়েছে। সেই অনুযায়ী ৯ লক্ষ যোনি জলজ প্রাণীর, ১০ লক্ষ যোনি আকাশে উড়ন্ত পাখির, ৩০ লক্ষ যোনি স্থলচর প্রাণী, ১১ লক্ষ যোনি পোকামাকড়ের, ২০ লক্ষ যোনি উদ্ভিদের এবং বাকি ৪ লক্ষ যোনি মানুষের। সব মিলিয়ে মোট ৮৪ লক্ষ যোনি রয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোথাও বলা হয়নি যে ৮৪ লক্ষ যোনির শেষ করলেই মানুষ জন্ম পায় এবং মানুষ আর মানব জন্ম পায় না। সব কিছুই নির্ভর করে মানুষের নিজের কর্মের ওপর। যদি কেউ সৎকর্ম করে সে স্বর্গ লাভ করে, আর সেই পথ তাকে মোক্ষের দিকে নিয়ে যায়। আর যদি কেউ অসৎকর্ম করে সে নরকে যায়, তারপর নিজের কর্মফল অনুযায়ী বিভিন্ন যোনিতে জন্ম নিতে থাকে। এই পুরো বিষয়টি সম্পূর্ণ মানুষের নিজের কর্মের উপর নির্ভরশীল। বন্ধুগণ, আচার্য চাণক্য একটি শ্লোক বলেছিলেন, হারানো ধন ফিরে পাওয়া যায়, হারানো বন্ধুকে আবার খুঁজে পাওয়া যায়, কিন্তু একবার মানব জীবন হারালে তা আর ফিরে পাওয়া যায় না। মানব জন্ম অত্যন্ত দুর্লভ। এছাড়াও রামচরিতমানস এই মানব জীবনের গুরুত্ব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানব জীবন এত দুর্লভ কেন? বন্ধুগণ, এর কারণ হলো ৮৪ লক্ষ প্রজাতির মধ্যে একমাত্র মানুষেরই উন্নত মস্তিষ্ক রয়েছে, অর্থাৎ চিন্তা করে কাজ করার ক্ষমতা রয়েছে। মানুষের ভালো মন্দ বোধ আছে, তারা পাপ আর পুণ্যের মধ্যে পার্থক্য করতে পারে, তারা ঠিক ভুল বুঝতে পারে। একমাত্র মানুষই আত্মা ও ঈশ্বরের উপলব্ধি করতে পারে। একমাত্র মানুষই এই জগতের প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে। এখন যদি কেউ নিজের খারাপ কর্মের কারণে এই মূল্যবান মানব জীবন হারায়, তাহলে তাকে অন্য প্রজাতিতে জন্ম নিতে হয়, এমন প্রজাতিতে যেখানে বোঝার ক্ষমতা প্রায় নেই। ফলে সে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই থাকে। এই কারণে বলা হয়, একটি আত্মা বহু জন্ম অতিক্রম করার পরেই মানব জন্ম লাভ করে। পদ্মপুরাণে বলা হয়েছে, যখন কোনো আত্মা নির্দিষ্ট সংখ্যক জন্ম সম্পূর্ণ করে এবং তার কর্ম সৎ হয়, তখন সে পিতৃলোক বা দেবলোক লাভ করে। এরপর সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করে।
অন্যদিকে অসৎ কর্মকারী আত্মাকেও আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে যেতে হয়। বেদ ও পুরাণের এই অবস্থাকেই দুর্গতি বলা হয়েছে, অর্থাৎ আত্মার পুনরায় জন্ম ও মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, যা কখনোই আদর্শ অবস্থা নয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী একটি আত্মা বহু জন্মের পথ অতিক্রম করে তবেই মানব জন্ম লাভ করে। তবে মানুষের মনে অনেক প্রশ্ন জাগে, যেমন জন্ম আসলে কি? আবার যদি কোনো বীজ অমৃতের হয়, তাহলে মৃত্যুর পরেও কি তা অমৃতই থাকে? বীজ কি শুধু বীজ হিসাবেই থাকে? তাহলে মানুষের ক্ষেত্রেও কি মৃত্যুর পর মানুষই থাকা উচিত নয়? পশুর ক্ষেত্রেও কি তাই হওয়া উচিত নয়? মানুষের আত্মা কি অন্য প্রজাতিতে জন্ম নেয় না, নাকি এই ধারণাগুলোই শুধু প্রতীকী? আরও একটি প্রশ্ন হলো, একটি আত্মা কি সত্যি এতগুলো প্রজাতি অতিক্রম করার পরেই মানব জন্ম পায়? চলুন এই বিষয়গুলো একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। যেমনটা আমরা জানি, নারী যে অঙ্গ থেকে জীবের জন্ম হয় তাকে যোনি বলা হয়। এই ধারণা থেকেই বিভিন্ন প্রকার জীবের জন্মভিত্তিক শ্রেণীবিভাগ তৈরি হয়েছে, যেমন পশু, পাখি, পোকামাকড়, সাপ এবং মানুষ। এই শ্রেণীগুলো আবার অনেক উপপ্রকার রয়েছে, আর এই সংখ্যাটি নির্দিষ্টভাবে সীমাবদ্ধ। এমন কোনো বাধ্যবাধকতাও নেই। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন জীবেরাও উদ্ভব হয়েছে। আধুনিক বিজ্ঞানের মতে খুব প্রাথমিক জীব থেকে শুরু করে মানুষের বিকাশের পথে অসংখ্য প্রজাতির বিবর্তন ঘটেছে, যার সংখ্যা কয়েক কোটি পর্যন্ত হতে পারে। ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট এর মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রজাতি রয়েছে। তার অনুমান অনুযায়ী পোকামাকড়, উদ্ভিদ, পাখি, জলজ এবং স্থলজ প্রাণী সব মিলিয়ে জীবজগতের এই বিপুল বৈচিত্র্য গড়ে উঠেছে। এই সংখ্যায় কিছুটা তারতম্য থাকতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হাজার হাজার বছর আগে প্রাচীন ঋষিরা কোনো আধুনিক যন্ত্র বা প্রযুক্তি ছাড়াই প্রায় 84 লক্ষ প্রজাতির কথা উল্লেখ করেছিলেন। প্রাণবিদ্যার দৃষ্টিতে বিবর্তন প্রক্রিয়ার দিকে তাকালে দেখা যায়, মানুষের জীবন শুরু হয় একেবারে ক্ষুদ্র এককোষী অবস্থায়, একটি বিন্দুর মতো। ধীরে ধীরে সেটি বহুকোষী জীবে পরিণত হয় এবং ক্রমে বিবর্তনের ধারায় মানুষের রূপ ধারণ করে। যারা গর্ভধারণ ও ভাণ্য বিকাশ নিয়ে গবেষণা করেন, তাদের মতে মানুষের ভাণ্য বিকাশের পথে বিভিন্ন ধাপ, এমন কিছু বৈশিষ্ট্য দেখা যায় যা প্রাণী জগতের অন্যান্য রূপের সঙ্গে মিল রাখে। মায়ের গর্ভে একটি শিশু প্রায় 9 মাস 9 দিনের বিকাশের মধ্যে দিয়ে বড় হয়। এই সময় ভ্রাণ্য ধীরে ধীরে নানা রূপ ও গঠন অতিক্রম করে। শুরুতে একটি বিন্দু, তারপর তারপর ধাপে ধাপে সম্পূর্ণ মানব শিশুর আকার পায়। জন্মের পরেও এই বিকাশের ধারা চোখে পড়ে। প্রথমে শিশুটি চিত হয়ে শুয়ে থাকে, দেখতে অনেকটা মেরুদণ্ডী প্রাণীর মতো। কিছুদিন পর সে বুকের ওপর ভার দিয়ে শোয়, তারপর ধীরে ধীরে গলা তুলতে শেখে, এরপর হামাগুড়ি দেয়, তারপর হাঁটুতে ভর দিয়ে এগোতে থাকে, যেন চতুষ্পদী প্রাণীর মতো। শেষ পর্যন্ত সে ভারসাম্য রেখে সোজা হয়ে দাঁড়ায় এবং মানুষের মতো হাঁটা শুরু করে। ভয়, রাগ, চিৎকার, নখ দিয়ে আঁচড়ানো, ঈর্ষা, কান্না বা আর্তনাদ, এইসব আচরণ অনেক প্রাণীর মধ্যেই দেখা যায়, আর মানুষের মধ্যেও তার কিছুটা প্রতিফলন লক্ষ্য করা যায়। এগুলো আমাদের দেহের স্বাভাবিকভাবেই থাকে এবং বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে। শ্রীমদ্ ভগবত পুরাণের মতে ব্রহ্মাণ্ডের মূল শক্তির সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় গাছ, সরীসৃপ, পশু, পাখি, পোকামাকড় এইভাবেই বহু রূপের সৃষ্টি হয়। কিন্তু তখনও চেতনা সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। তাই মানুষের সৃষ্টি
যে সেই মৌলিক ব্রহ্মতত্ত্বকে উপলব্ধি করতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক, মৃত্যুর পর মানুষ কি মানুষই থাকে আর পশু কি পশুই থাকে। আমরা হিন্দু দর্শন এবং বৈজ্ঞানিক বিবর্তন দুই দিক থেকেই অনেক কিছু জানতে পারি। হিন্দু ধর্ম অনুযায়ী জীবন একটি চক্র। এই চক্র থেকে মুক্তি পাওয়াকেই মোক্ষ বলা হয়। বিশ্বাস করা হয় যে উপরে ওঠে সে একদিন নিচেও নামতে পারে, তবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আত্মার শক্তি এবং তার জীবনের কর্মের উপর। যদি ধরা হয় যে পশুর আত্মা সবসময় পশুতেই জন্মায় আর মানুষের আত্মা শুধু মানুষেই জন্মায়, তাহলে কোনো পশুর আত্মা কখনো মানুষ হতে পারবে না। একইভাবে কোনো কীটপতঙ্গের আত্মাও কখনো উন্নত রূপ পাবে না। কিন্তু এই ধারণা মানলে গৌতম বুদ্ধের জাগ্রত কাহিনীগুলো অর্থহীন হয়ে যায়, যেখানে তার বহু পূর্বজন্মের বর্ণনা আছে। এমন অনেক ঋষি মনীষীর কথাও শোনা যায় যারা তাদের আগের জন্মে হাতি, ঘোড়া, রাজহাঁস ছিলেন। তাই যদি কেউ বলে মানুষের আত্মা শুধু মানুষে জন্মায় আর পশুর আত্মা শুধু পশুতেই, তাহলে সেটা তাত্ত্বিকভাবে ঠিক নয়। এই বিষয়টা বুঝতে হলে আমাদের কর্ম, সুখ দুঃখ এবং চিন্তার ভিত্তিতে আত্মার গতিবিধি বোঝা দরকার। সাধারণ 3 ধরনের গতি রয়েছে: ঊর্ধ্বগতি, স্থির গতি এবং নিম্ন গতি। ঊর্ধ্বগতি মানে মৃত্যুর পর আত্মার উন্নত স্তরে পৌঁছায়, যেমন স্বর্গলাভ। স্থির গতি মানে আত্মার আবার মানব জন্ম লাভ করে এবং আগের মতো জীবনযাপন চালিয়ে যায়। নিম্ন গতি মানে আত্মা অধঃপতিত হয়ে পশু বা আরো নিম্নতর জীবের রূপে জন্ম নিতে পারে। অর্থাৎ পতনের শেষ কোথায় হবে তা নির্দিষ্ট করে বলা যায় না। কখনো তা সামান্য, আবার কখনো অনেক গভীর হতে পারে। সেই কারণেই বলা হয় মানব জীবন অত্যন্ত দুর্লভ। এটাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত, অন্তত এমনভাবে রাখা উচিত যাতে এটি স্থিতিশীল অবস্থায় থাকে। বিভিন্ন পুরাণে 84 লক্ষ যোনির বর্ণনা ভিন্নভাবে পাওয়া যায়, কিন্তু মূল ধারণা একই। অনেক আচার্য এই যোনিগুলোকে 2 ভাগে ভাগ করেছেন। একটি হলো যোনিজ, অর্থাৎ যেগুলো গর্ভ থেকে জন্মায়, আর একটি হলো আয়নিজ, অর্থাৎ যেগুলো নিজে থেকেই বিকশিত হয়, যেমন এককোষী জীব। আপনাদের জানিয়ে রাখি, যখন কোনো মানুষ মারা যায় এবং শেষকৃত্যের পর আত্মা দেহ ত্যাগ করে, তখন তার যাত্রা শুরু হয়। নিজের কর্ম অনুযায়ী সে এই 3টি পথের মধ্যে একটি পথ বেছে নেয়, সেই পথেই এগিয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে কৃষ্ণপ্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।